কালকে একটা চাকরির ইন্টারভিউ দিবার গেছিলাম, চাকরি তো পাই নাই, আর ম্যানেজারে আমাকে অপমান করে দিছে। ওই দুঃখে আজকে সকাল সকালে 4-5 কুল কি গাঁজা খাইয়া ফেলাইছি। এখন তো নেশা ঠেলাইছে, ওকে কিছুই দেখতেছি না। আজকে আর একটা চাকরির ইন্টারভিউ আছে, আজকে যদি চাকরিটা পাই তাহলে আমার হাতে আর পারে কে? খালি নেশা করবো আর চাকরি করবো, কোনো সমস্যা নাই। গুড মর্নিং ম্যাডাম, আমি কি বসতে পারি? এই তুই কারে কি কস? আমি হইলাম স্যার, আর তুই আমারই কইতেছে ম্যাডাম। তুই কি নেশা করে আইছে নাকি? এই ছেলে, এই তোমার নাম কি? ম্যাডাম, আমি সইকে দেখতেছি না, আমার মাথা ঘুরাইতেছে। আমি আগে বসি, তারপরে আপনার সাথে কথা কমনি। এই ছেলে, এই আমি হইলাম স্যার, আর তুমি আমার ম্যাডাম করে ডাকতেছো। আর তোমাকে দেখা তো মনে কইতেছে তুমি পাক্কা গাঁজাখোর। মনেই কয় না যে তুমি চাকরির ইন্টারভিউ দিবার আইছাও। তা তুমি কিসের জন্য এই অফিসে আইছাও? বল্টু, এই ওরে অফিসে থেকে বাইরে বাই করে দে তো। আমি এত দূরে থেকে কষ্ট করে আইছি, কই আপনি আমাকে বসবার দিবেন? তা না কইরা উল্টা পুল্টা প্রশ্ন করতেছেন। আমার নাম হইলো উল্টা পুল্টা প্রশ্ন করতেছেন। আমার নাম হইলো টিঙ্কু, সিরিয়াল নাম্বার 32। দেখেন তো ঠিক আছে নাকি? আর আমার বয়স হলো 24, বাড়ি হইলো লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর না লক্ষ্মীপুর? ওই একই কথা। সব কিছু ঠিক থাকলি আমি এখন বসবার পারি। হ্যাঁ ঠিকই আছে, এই ছেলেটারই তো এখন ইন্টারভিউ। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি বসো। এই ছেলেকে দেখে তো মনেই কয় না যে চাকরির ইন্টারভিউ দিবার আইছে। আমার মনে কয় নেশা করে আইছে। কি আর করা যাবো, ইন্টারভিউ দিবার আইছে, ইন্টারভিউটা নিয়ে নই। তুমি কি রেডি আছাও? আমি কল প্রশ্ন ধরা শুরু করলাম। স্যার, আমি রেডি আছি, আপনি কোনো চিন্তাই করেন না, আপনি প্রশ্ন ধরা শুরু করেন। তুমি রেডি আছাও না নাই তা প্রশ্ন ধরলেই বুঝতে পারমু। আচ্ছা তুমি কও তো, 4 ভাই কুডুর কুডুর, 4 ভাই মিষ্টি মধুর, 2 ভাই শুকনা কাঠ, 1 ভাই পাগলা নাক, এটার উত্তর কি হবো? কি স্যারে আমাকে এমনি প্রশ্ন ধরলো? এত সোজা প্রশ্ন আরো কাউকে ধরে নাকি? স্যার তো দেখি আস্ত গাদা। স্যার, ওইটার উত্তর হইলো গরু। কেরে, এই প্রশ্নটা আমার বিয়ার মধ্যে ধরছিল, আমি বলতে পারি নাই। এই ছেলেটা কেমনে উত্তর দিল? আচ্ছা টিঙ্কু, তুমি কেমনে বুঝলা এই প্রশ্নের উত্তর গরু হবো? গাঁজা খাই আমি, আর নেশা হয় স্যারের। উত্তর আমি দিছি, তাও স্যারে বুঝতে পারে নাই। স্যার, 4 ভাই কুডুর কুডুর মানে গরুর 4টা ঠ্যাং। 4 ভাই মিষ্টি মধুর মানে গরুর দুধের 4টা বাট। 2 ভাই শুকনা কাঠ মানে গরুর 2টা শিং। 1 ভাই পাগলা নাক মানে গরুর লেজ। এমনিও আপনি বুঝে কোয়া লাগে। হ্যাঁ, এই ছেলে তো ভালোই উত্তর দিল। ওর প্রশ্নের উত্তর শুনে তো আমি খুব খুশি হয়ে গেলাম। আচ্ছা টিঙ্কু, তোমার প্রশ্নের উত্তর শুনে আমি খুব খুশি হয়েছি। তোমার 3টা প্রশ্নের উত্তর দেওয়া লাগবো, তার মধ্যে একটার প্রশ্নের উত্তর দিছাও, আর 2টা বাকি আছে। এই 2টা প্রশ্নের উত্তর যদি ঠিকঠাক দিতে পারো তাহলে চাকরিটা তোমাকে দিয়ে দেওয়াবো। কি, আর 2টা প্রশ্নের উত্তর দিতে পারলি আমি চাকরিটা পাইয়া যামু? আমার কি যে খুশি লাগতেছে। আমি চাকরিটা পাইলি নিজের টাকায় গাঁজা খামু, কেউ কিছু বলতে পারবো না। তাহলে স্যার দেরি করেন না, প্রশ্ন করেন, আমি সব প্রশ্নের উত্তরই দেবো, না পারলে দক্ষিণ দিমু। আচ্ছা ঠিক আছে, আমার 2য় নাম্বার প্রশ্ন হইলো, ছোট পোলাপান কিসের নিগে এত তাড়াতাড়ি বড় হয়, আর বড় ছেলে মানুষ কিসের নিগে এত তাড়াতাড়ি বুড়া হয়ে যায়? স্যার, আপনি যে প্রশ্ন করছেন ওটার উত্তর হবো বিড়িখোর আর গাঁজাখোর। আই এম রাইট স্যার। আজকে কার পাল্লায় পড়ছি, যাই প্রশ্ন করি তাই উত্তর দিয়ে দেয়। আচ্ছা টিঙ্কু, তুমি কেমনে বুঝলা এটার উত্তর বিড়িখোর আর গাঁজাখোর হবো? আর তুমি এটা কি ইংলিশ কইলে? স্যার, এই প্রশ্নের উত্তর তো আগের দেশে সোজা। ছোট পোলাপান কিসের নিগে এত তাড়াতাড়ি বড় হয়, এর মানে হইলো এরা বিড়ি খায়। আর বড় ছেলে মানুষ কিসের নিগে বুড়া হয়ে যায়, এর কারণ হইলো এরা গাঁজা খায়। এই গাঁজা খাওয়ার কারণেই এদের অল্প বয়সে দাঁত পড়ে যায়, আর দাঁত পড়ে যাওয়া মানে বুড়ো হয়ে গেল। আর আপনি কি করলেন ইংলিশ? এই ইংলিশ নিয়ে আমি পিএইচডি অনার্স পাস করছি। কেরে, বেশি কয়ে ফেললাম না তো? স্যারে বাবু, এসব কথা আমি কইতেছি, মূলে নাই কিছু। এসব কথা কইতেছি আমি গাঁজার নেশায়। স্যারে যদি জানতে পাই না যে আমি গাঁজা খেয়ে চাকরির ইন্টারভিউ দিতে পারাইছি, তাহলে আমাকে লাথি মেরে অফিসে থেকে বাইরে বের করে দিব। তুমি তো দেখি জিনিয়াস, তোমারে যে প্রশ্ন ধরি তুমি সেই প্রশ্নেরই উত্তর দিতে চাও ঠিকঠাক। মনে কয় তোমার কাছে জ্ঞানের ভান্ডার আছে। যাই হোক, এখন আর একটা লাস্ট প্রশ্ন আছে। এই প্রশ্নের উত্তর দিতে পারলে তাহলে তোমার চাকরি আর কেউ ঠেকাতে পারবো না। আর তুমি যেভাবে উত্তর দিতে চাও, আমি তো তোমার উত্তর শুনে খুব খুশি।
মনে কয় যে চাকরিটা তোমাকে বিদিয়া দেয়, কিন্তু এই কোম্পানির একটা নিয়ম আছে, 3টা প্রশ্নের উত্তর ছাড়া চাকরি দেওয়া যাব না। তা তোমারে একটা সোজা প্রশ্ন ধরি, একবারে দুধে আলতা। আচ্ছা ধরো, একটা পুকুরের মাঝখানে একটা দ্বীপ আছে, ওই দ্বীপে একটা আম গাছ আছে, আর পুকুরে একটা কুমিরও আছে। সাঁতার পেরা গেলে কুমিরে খেয়া ফেলাইবো। আর দ্বীপের মধ্যে আম গাছে একটা বান্দর আছে, ওই আম গাছে একটা মৌমাছির বাসাও আছে। এখন তুমি কও আম কিবা করে খাবা? স্যার আমি মৌমাছির বাসায় একটা ডেল মারবো আর আম পাইয়া যাব। ভুল উত্তর। সঠিক উত্তর হবো বান্দরকে ঢেল দেওয়া। বান্দরের সাথে মানুষ যা করে ওরাও তাই করে। তুমি এর আগে 2টা প্রশ্নের উত্তর দিছাও, তাই তোমার চাকরিটার হাতছাড়া করবার চাই না। তুমি কইলাও মৌমাছির বাসায় ডেল মারলে আম পাইয়া যাবাগা, কিভাবে অল্প বুঝে বলো তো। স্যার আমি বান্দরকে ডেল মারলি বান্দর আম দিয়া ডেল নাও মারতে পারে, তবে মৌমাছির বাসায় যদি ডেল মারি তাহলে অবশ্যই মৌমাছি বান্দরকে কামড় দিব, আর বান্দরে বিরক্ত হয়ে আমাকে আম দিয়া ডেল দিবই। তোমার কথায় তো দেখি যুক্তি আছে। যাও, তোমার চাকরি হয়ে গেছে, তুমি কালকে থেকে কামে জয়েন করবা। স্যার চাকরি যদি আমার হয়ে গেছে তাহলে আপনি একটা কাম করেন, আমারে 500 টাকা দেন, গাঁজা খাওয়া লাগবো। গাঁজা খাইতে না পারলি আমার মাথা ঠিক থাকবো না। কি তার মানে তুই গাঁজাখোর? আমি এতক্ষণে একটা গাঁজাখোরের চাকরির ইন্টারভিউ দিলাম। হাই রে সর্বনাশ, তুই গাঁজা খায় চাকরির ইন্টারভিউ দিবার আইছে? তোর দ্বারা এই চাকরি হবো না, তুই তাড়াতাড়ি বাড়াইন দিকে। মনে হয় এই চাকরিটাও গেল।